প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দিলীপ চন্দ্র ভৌমিক, সরকারি শিক্ষক, হাসনাবাদ উচ্চ বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। হাসনাবাদ হাই স্কুলের অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দকে জানাই আমার অকৃত্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলেই পরম করুণাময়ের অশেষ কৃপায় নিশ্চয়ই ভালো আছো। আমিও পরম করুণাময়ের কৃপায় ভালো আছি। আজকে আমরা দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা টেক্সট বুক থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় অবতার ও আদর্শ জীবন চরিত। প্রথমে আসছে অবতার কাকে বলে। অবতারের সংজ্ঞাটি দুইভাবে দেওয়া যায়। একটি হলো সংস্কৃত সংজ্ঞা, অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণং অবতার। অন্য ভাষায় বলা যায় ভগবান বিষ্ণু যখন গোটা মানব জাতির কল্যাণের জন্য বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে অবতার বলা হয়। অবতার পৃথিবীতে কেন আসে? পৃথিবী যখন পাপাচারে লিপ্ত হয়ে যায়, সাধুগণ যখন ঠিকভাবে ধর্ম পালন করতে পারে না, তখন দুষ্টদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য অবতার পৃথিবীতে অবতরণ করেন। এখন আমরা হাতে কলমে কিছু লিখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় তুলে নাও। অবতার কাকে বলে? উত্তর: ভগবান বিষ্ণু গোটা মানব জাতির কল্যাণের জন্য যখন বৈকুণ্ঠ থেকে পৃথিবীতে অবতরণ করেন, পৃথিবীতে অবতরণ করেন, তখন তাকে অবতার বলা হয়। এখন অবতারের প্রসঙ্গ শেষ। এখন আমরা আসতেছি আদর্শ জীবন চরিত। আদর্শ জীবন চরিতে এখন আলোচনা করব স্বামী বিবেকানন্দের জীবনী নিয়ে। স্বামী বিবেকানন্দকে বহুরূপে সম্মুখে তোমায় সারি কোথায় খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিতে ঈশ্বর। এই বাণীর প্রবক্তা হলেন স্বামী বিবেকানন্দ। এই স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিংড়িয়া পল্লীতে 1863 সালের জানুয়ারি মাসে তার জন্ম। তার পিতার নাম ভুবনেশ্বর এবং তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। তার পিতা ছিলেন তৎকালের একজন কলকাতা হাইকোর্টের নামকরা উকিল এবং তার মা ছিলেন সুগৃহিণী। এখন আমরা পাঠ্যপুস্তক থেকে আলোচনা করছি, তোমরা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করবে। বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। বিশেষ করে দর্শনশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি যখন জেনারেল অ্যাসেম্বলি কলেজ, বর্তমানে স্কটিশ চার্চ কলেজের ছাত্র, তখন কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি এক বিতর্ক সভায় নরেন্দ্রের প্রতিভায় মুগ্ধ হয়ে বলেছিলেন, জার্মান এবং ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে তার মতো কোনো ছাত্র খুঁজে পাওয়া যাবে না। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।
তিনি একবার একটি বিষয় করতে পারলে দ্বিতীয়বার আর করতে হইত না। তারপর বিবেকানন্দের প্রকৃত নাম নরেন্দ্রনাথ দত্ত, অনেকে তাকে ভিলে বলেও ডাকতেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, বিশেষ করে দর্শনশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল। তিনি যখন জেনারেল নরেন্দ্রনাথ 1884 সালে বিএ পাশ করেন, তার আগেই তার মধ্যে এক পরিবর্তন দেখা দেয়। তিনি কেবল ঈশ্বর সম্পর্কে চিন্তা করেন। ঈশ্বর কি আছেন? তাকে কি দেখা যায়? এ ধরনের প্রশ্ন তাকে আন্দোলিত করে। তিনি অনেককে প্রশ্ন করেছেন, কিন্তু কারো উত্তর মনোভূত হয়নি। তিনি মাঝে মাঝে সাধু সন্ন্যাসী দেখলেই দৌড়ে গিয়ে প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তাহলে ঈশ্বরকে দেখার মতো সাধু সন্ন্যাসী তো খুব বিরল। অবশেষে তিনি জন্মসিদ্ধ এক মহাপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গেলেন। গিয়ে অন্যান্য সাধু সন্ন্যাসীকে তিনি যেভাবে প্রশ্ন করতেন, ওনাকে গিয়ে তিনি এইভাবে প্রশ্ন করলেন যে কি আপনি কি ঈশ্বরকে দেখেছেন? তখন তিনি বললেন, আমি দেখেছি কি, কথা কয়েছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এই কথা বলার পর তার গুরুদেব তার শরীরে হাতটি রাখার পর দেখলেন এই বিবেকানন্দের হাতের মধ্যে সারা পৃথিবী ঘুরতেছে। তখন তিনি একদিন একদা চিৎকার করে বললেন, ঠাকুর একই করলেন, আমি যে এখন অন্য জগতে চলে যাচ্ছি, আমার তো পিতামাতা আছে, আমাকে পূর্বের অবস্থায় ফিরে আনেন। তখন তিনি আবার তার শরীরে স্পর্শ করার সাথে সাথে তিনি পূর্ব অবস্থায় ফিরে আসলেন। এই হলেন তার গুরুদেবের জীবনী। তার গুরুদেবের জীবনী থেকে আমরা পাই তিনি শ্রী বিবেকানন্দকে খুবই ভালোবাসতেন এবং তিনি খুব আদর করতেন। এবং বিবেকানন্দকে পেয়ে তিনি এক সময় বলেছিলেন, আমি একজন যোগ্য শিষ্য পেয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানতে পারি বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন। এখন উত্তরটি খাতায় লিখে নাও। কলকাতা সিমলাপল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতার সিমলাপল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। কত সালে তিনি জন্মগ্রহণ করেন? 1863 সালে 12 জানুয়ারিতে সালের 12 জানুয়ারিতে তার পিতা ও মাতার নাম উত্তর, তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তার গুরুদেবের নাম কি? তার গুরুদেবের নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কৃষ্ণ পরম
অংশ দেয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন লক্ষ্য করো, আবার দ্বিতীয়বারের মতো বলছি, স্বামী বিবেকানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, কলকাতার সিমলা পল্লীতে তিনি জন্মগ্রহণ করেন। কত সালে তিনি জন্মগ্রহণ করেন? 1863 সালের 12 জানুয়ারিতে। তার পিতা ও মাতার নাম কি? তার পিতার নাম বিশ্বনাথ দত্ত ও মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। তার গুরুদেবের নাম কি? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখন আদর্শ পাঠ থেকে আরো গুরুত্বপূর্ণ কিছু করতেছি, শোনাও। তারপর এক সময় কন্যাকুমারিকার ভারতের শেষ শিলাখণ্ডে বসে তিনি ধ্যানস্থ হলেন। এ শিলাখণ্ডের নাম এখন বিবেকানন্দ শিলা। ধ্যানের মাধ্যমে তিনি বুঝতে পারলেন ভারতের জীবনী শক্তির উৎস ধর্ম। এই ধর্ম হচ্ছে দেবতা জ্ঞানী মানব সেবা। এই ধর্মশাস্ত্রে ভারতবাসীদের জাগিয়ে তুলতে হবে। তিনি আরও বুঝতে পারলেন বৈরাগ্য এবং সেবা ধর্ম হচ্ছে ভারতীয়দের জাতীয় আদর্শ এবং এ পথেই তাদের জাতীয় শক্তিকে পরিচালিত করতে হবে, তবেই ভারতের উন্নতি হবে। বিবেকানন্দের সবচেয়ে আকর্ষণীয় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি 1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ আমেরিকা যান এবং শিকাগো শহরে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। তিনি তার বক্তৃতায় বলেন, হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে সমান সত্য মনে করে। সব ধর্মেরই লক্ষ্য এক। নদীসমূহ যেমন এক সাগরে গিয়ে মিলিত হয়, তেমনি সকল ধর্মেরই লক্ষ্য এক, ঈশ্বর লাভ। তাই বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয়, শান্তি। তিনি আরও বলেন, খ্রিস্টানকে হিন্দু বা বুদ্ধ হতে হবে না, অথবা হিন্দু বা বুদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মে অন্যান্য ধর্মের সার বাক্যটি গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজস্ব বিশেষত্ব বজায় রেখে নিজ প্রকৃতি অনুসারে বিকাশ লাভ করবে। বিবেকানন্দের এই বক্তৃতা সবাই মুগ্ধ হন। ধর্মসভার বিচারে তিনি শ্রেষ্ঠ বক্তা। আমেরিকার নিউ ইয়র্ক হেরাল্ড পত্রিকা মন্তব্য করেছিলেন, স্বামী বিবেকানন্দ বক্তব্য শুনবার পর মনে হয় ভারতের মতো জ্ঞান ও সূর্যমণ্ডিত দেশে আমাদের দেশের ধর্মপ্রচারক পাঠানো নির্বুদ্ধিতার কাজ। তিনি কি বলেছিলেন? শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টি মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় তুলে নেবে। তিনি তার বক্তৃতায় ছিলেন হিন্দু ধর্ম পৃথিবীর সকল ধর্মকে, সকল ধর্মকে সমান সত্য মনে করে সব ধর্মেরই লক্ষ্য এক। লক্ষ্য এক। সব ধর্মেরই লক্ষ্য এক, ঈশ্বর লাভ। তিনি আরো বলেছেন, দুর্বলতাই পাপ না, দুর্বলতা কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, পরোপকারী ধর্ম, পরকিরণ পাপ,
আত্মবিশ্বাস ও ঈশ্বরে বিশ্বাস, এ দুটি জিনিসই উন্নতি লাভের একমাত্র উপায়। তিনি তার বাণীতে বলেছেন, তার কয়েকটি বিখ্যাত বাণী, তার কয়েকটি বিখ্যাত বাণী। ধর্ম কি বা ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষের এবং মানুষকে দেবত্বে উন্নীত করে। অপরকে ভালোবাসি ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ। অপরকে ঘৃণা করা পাপ। মেয়েদের পূজা করে সব জাতি, মেয়েদের পূজা করে সব জাতি বড় হয়েছে। সব জাতি বড় হয়েছেন। মেয়েদের পূজা করে সব জাতি বড় হয়েছেন। যে দেশে যে জাতিতে মেয়েদের পূজা নেই, সেই দেশ সেই জাতি কোনদিন বড় হতে পারবে না। এমনকি মুসলিম পারবে না, মুসলিম পারবে না। বিবেকানন্দের কয়েকটি বিখ্যাত বাণী, ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবত্বান্বিত করে। 2. অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করা পাপ। 3. মেয়েদের পূজা করি সব জাতি বড় হয়েছেন। যে দেশে যে জাতিতে মেয়েদের পূজা নেই, সেই দেশ সেই জাতি কোনোদিন বড় হতে পারবে না, এমনকি পশ্চিম কালেও না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরিশেষে বেশি বেশি সুষম খাদ্য খাবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং গ্লাভস ও মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবে। ধন্যবাদ।